আরবের ধর্মীয় মতবাদগুলোর মধ্যে কি কি বিকৃতি সাধিত হয়েছিল, বা ওই সময় ধর্মীয় ক্ষেত্রে তারা কিরকম জাহিলিয়াতের মধ্যে ছিল। বাই দ্য ওয়ে, জাহিলিয়াত মানে আমরা এক কথায় বলছি অজ্ঞতা, অন্ধকার। হ্যাঁ, জাহেলিয়া অজ্ঞতা, অন্ধকার, যেটা হেদায়াত এর বিপরীত শব্দ আর কি। হুদান, আর নূর, আর নূর এর বিপরীত যেমন জুলুমাত। হ্যাঁ, এরকম হুদান, হেদায়াত এর বিপরীতটা কি? আল জাহেলিয়া, অজ্ঞতা। তো এখানে ধর্মীয় ক্ষেত্রে কয়েকটা প্রবলেম ছিল। একটা, এক নাম্বার হচ্ছে তারা, আমি এটা কিন্তু সামারি করছি আর কি, আপনারা প্রত্যেকটা লাইনই পড়বেন। ফার্স্ট অফ অল, ওখানে কিছু মানুষ ছিল যারা পুরোপুরি নাস্তিক ছিল। এটা একটা পয়েন্ট। আমরা অনেকে মনে করি যে তারা মনে হয় কেউই নাস্তিক ছিল না, না, ব্যাপারটা এমন না। বরং এটা, এই কথার পক্ষে দলিল আছে কোরআনে। আপনারা সূরা মুমিনুন পড়লে দেখবেন ওখানে আছে যে তারা বলতো, অনেকে বলতো আরবের, যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলতো যে এটাই হচ্ছে আমাদের দুনিয়ার জীবন, এখানেই আমরা বাঁচি, এখানেই মরবো, আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এই কনসেপ্টটা কোন কনসেপ্টের সাথে মিলে এখন চিন্তা করে, এটা হলো একটা বিষয়। সেকেন্ড কথা হচ্ছে, তাদের মধ্যে কিছু কিছু মানুষ ছিল যারা তারকা পূজারী ছিল, তারকা পূজারী ছিল। তিন নম্বর হচ্ছে কিছু মানুষ ছিল যারা প্রকৃতি পূজারী ছিল, যেমন গাছপালা, আহ, নদী নালা ইত্যাদি ইত্যাদি, সো অন। কিছু মানুষ ছিল যারা আল্লাহ রব্বুল আলমিনের কনসেপ্টে বিশ্বাস করত, যে আল্লাহ রব্বুল আলমিন একজন, আহ, তিনি আছেন, এবং তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তার মানুষের সৃষ্টিকর্তা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম পূজা করত। মানে তারা আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করত, কিন্তু ইবাদত করতে গিয়ে মাধ্যম পূজা করত। এবং এই মাধ্যম পূজা করতে গিয়ে তারা বিভিন্ন মূর্তির পূজা করা শুরু করেছিল আর কি। ঠিক আছে, এটার দলিলও কোরআনে আছে। এটা আছে সূরা জুমারের মধ্যে। তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা শুধুমাত্র এই কারণেই এই লাত, উজ্জা, হুবাল, মানাত এদের পূজা করি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণেই তারা কি করত? আহ, বিভিন্ন দেব দেবীর পূজা করত, যেটা যেটা মেজরিটি সংখ্যক মানুষ মক্কার এই পাপে লিপ্ত ছিল, যেটাকে আমরা শিরকে আকবার বলি। ধর্মীয় ক্ষেত্রে তারা বেশিরভাগই শিরক করেছে, প্রায় 99%ই, 99.99%ই। হয়তো কিছু মানুষ তারা আম, আহ, ঈসা আলী ইসলামের রিলিজনের মধ্যে ছিল, বা ওই ফেইথ লালন করতো। তো তারা যে দেবদেবীগুলোর পূজা পূজা করতো, তার মধ্যে আহ, একজন, একটা ছিল ওয়াদ্দা, একটা ছিল সুআ, একটা ছিল ইয়াগুথ, ইয়াউক, নাসর। এই নামগুলো কিন্তু সূরা নূহ এর মধ্যে আছে। সূরা নূহ এর মধ্যে আপনি দেখতে পারবেন এখানে। তো এখানে একটা ইনফরমেশন পাবেন যে এখানে বিভিন্ন গোত্রগুলো বিভিন্ন আহ, দেব এই উপাস্যগুলোকে বিলং করতো আর কি। যেমন আহ, সবচেয়ে বড় তাদের একটা ইয়া ছিল, আহ, দেবতা, সো কল্ড দেবতা ছিল, তার নাম ছিল তার হবল। তো এটা ছিল অনেক বড়, এটা প্রাচীনতম ছিল। হ্যাঁ, এটা ছিল বনু হোজাইল এবং বনু হোজা আর উপাস্য। এই যে এখানে এখানে লেখা আছে, অবশ্যই এটা আন্ডারলাইন করতে পারেন। লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের নিকটস্থলে আহ মুসাল্লাল নামক স্থানে তা স্থাপিত ছিল। আচ্ছা, তারপরে দেখুন, এখানে দেখবেন একটা ছিল লাত, এটা তাইববাসী উপাস্য হিসেবে গ্রহণ করেছিল। বনু সাকিফ গোত্রের উপাস্য আহ তাইফের মসজিদের বাম দিকে অবস্থিত ছিল। আছে, তারপরে দেখবেন আছে একটা ছিল ওজ্জা, নাখলা উপত্যকা ছিল ওজ্জা। হ্যাঁ, কুরাইশ এবং বনু কোরআনা, এই এই গোত্রগুলোর উপাস্য ছিল এটা। উম, তো এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত দেবতা। তাহলে তিনটা বড় বিখ্যাত দেবতা হচ্ছে হুবল, তারপরে লাত এবং ওজ্জা, লাত, ওজ্জা, হুবল, এই তিনটা।